सरस्वतीं व्यासं तत जयमुदीरयेत्। ओम गंगा गीता च सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मावली ब्रह्म विद्याति संध्या मुक्ति गयिनी अर्धमात्रा चिदानंदा भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानंदा तत्थ घनमंजरी एते तने जपने तंगन निश्चल मानसिक अनुसिद्धिं लवनितं ततन्ते परमं पदं श्रीमद् भागवत प्रमानंदे हरि हरि बोल हरि बोल। तिलक ও পরিবার। চারি বৈষ্ণব সম্প্রদায়ের দ্বাদশ অঙ্গে তিলক ধারণের কথা উল্লেখ করিয়াছে, যথা ঊর্ধ্বপুণ্ড ও ত্রিপুণ্ড। চারি ধর্ম সম্প্রদায় উহা ধারণ করিয়া থাকেন। মধ্যাচার্য সম্প্রদায়ের ঊর্ধ্বপুণ্ডই ধারণ করিয়া থাকেন। শাস্ত্রে ঊর্ধ্বপুণ্ড ধারণ করিয়া কর্ম করিতে বলা হইয়াছে। যজ্ঞে দানং তপ হোম সাধ্যায় পিতৃতর্পণম ব্যর্থং ভবাতি তৎসর্ব মূর্ধপুণ্ডং বিনাকৃতং। ঊর্ধ্বপুণ্ড ধারণ না করিয়া যজ্ঞ দান তপস্যা হোম বেদাধ্যায়ন পিতৃতর্পণ প্রভৃতি যে কোনো কর্মের অনুষ্ঠান করা হয় তাহা বিফল হইয়া থাকে। ঊর্ধ্বপুণ্ড মুদা শুভ্র ললাটে যস্য দৃশ্যতে চণ্ডালো অপি বিশুদ্ধাত্মা জাতি ব্রহ্ম সনাতনম। যে ব্যক্তির ললাটে মৃন্ময় শ্বেতবর্ণ ঊর্ধ্বপুণ্ড লক্ষিত হয়, সে চণ্ডাল হইলেও তার আত্মা পবিত্র, সেই ব্যক্তি সনাতন ব্রহ্মকে লাভ করিয়া থাকেন। সমারব্য ভ্রুবর মূলং মন্তরালং প্রকল্পয়েত। ভ্রুযুগলের মধ্য হইতে মূল হইতে আরম্ভ করিয়া ললাটের শেষ অংশ পর্যন্ত তিলক রচনা করিবে। ললাটের এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত, এই যে ভ্রু যুগল মধ্য হইতে ললাটের তিলক ধারণ করিতে হয়। তিলক ধারণ যে করিতে হয় তাহা শেষ প্রান্ত পর্যন্ত বলছে, ললাটের শেষ প্রান্ত পর্যন্ত। কিভাবে তিলক ধারণ করিতে হয়? শ্রীমৎ হরিভক্তি বিলাস বলছে, অশ্বত্থপত্র শঙ্কাশু বেণুপত্রাকৃতি তথা পদ্ম কুটমল শঙ্কাশু মোহনং ত্রিতয়ং স্মৃত। হরিভক্তি বিলাস। অশ্বত্থপত্র বংশপত্র পদ্ম কলিকাকৃতি ইত্যাদি আকারযুক্ত তিলক করিবে না। ইহা অবৈষ্ণব স্মার্ত সম্মত অসুর মত অনুযায়ী শুক্রাচার্যাদিরা মায়া প্রকাশ করত তাদৃশ তিলকের বিধি দিয়াছেন। সুতরাং ওই প্রকার তিলক নিষ্ফল। কে বলছে? হরিভক্তিবিলাস বলছে। আপনারা হরিভক্তিবিলাস খুলবেন, ওখানে এই শ্লোকটি পেয়ে যাবেন এবং পড়ে দেখে নেবেন। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা, হরিভক্তি বিলাসের কথা। দ্বাদশ অঙ্গে তিলকের কথা বলছি। দ্বাদশ অঙ্গে তিলকের দ্বাদশ তিলকের যে মন্ত্র, সেই মন্ত্রগুলি বলছি। ললাটে কেশবং ধ্যায়েত নারায়ণ মথাদারে বক্ষস্থলে মাধবন্তু গোবিন্দং কণ্ঠ কুপতে বিষ্ণুঞ্চ দক্ষিণে পার্শ্বে বাহুচ মধুসূদনম ত্রিবিক্রমং স্কন্দায় অস্তু বামনং বামপার্শ্বকে শ্রীধরং বামবাহুচ ঋষিকেশঞ্চ কন্দরে পৃষ্ঠে তু পদ্মনাভঞ্চ কট্টাং দামোদরং নেশেত তৎপ্রক্ষালন তয়স্তু বাসুদেবতী মূর্ধনি। ললাটে কেশবায় নমঃ।
ললাটে কেশবং ধ্যান নারায়ণ মাথা ধরে। ললাটে কেশবং, ললাটে যখন তিলক দেওয়া হইবে তখন কেশবায় নম বলিত হইবে। আর ধ্যান নারায়ণম অথোদরে, অর্থাৎ নাভিতে নারায়ণায় নম। আর কি বক্ষস্থলে মাধবন্ত, এই বক্ষে যখন তিলক করিবে তখন মাধবায় নম বলিয়া তিলক করিতে হইবে। আর কি গোবিন্দং কণ্ঠ কূপকে, এই কণ্ঠে যখন তিলক দেওয়া হইবে তখন গোবিন্দায় নম ইহা বলিতে হইবে। ত্রিবিক্রম স্কন্দস্তু বামনং বাম পার্শ্বকে, স্কন্দে ত্রিবিক্রমায় নম, বামনং বাম পার্শ্বকে, বামন দেবের নাম নিয়ে বাম পাশে, শ্রীধরং বাম বাহুচ, বাম বাহুতে যখন তিলক ধারণ করিবে তখন শ্রীধরের নাম নিতে হইবে। আর ঋষিকেশস্তু কন্দরে, ঋষিকেশের নাম নিয়ে কন্দরে তিলক ধারণ করিতে হইবে। পৃষ্ঠে তু পদ্মনাভঞ্চ, পৃষ্ঠে পদ্মনাভায় নম, পৃষ্ঠে পদ্মনাভায় নম। আর কট্টাং দামোদরং নাশেদ, কোটিতে দামোদরায় নম। তৎপ্রক্ষান্তয়স্ত বাসুদেবাঞ্চ মূর্ধনি। আর তারপর এই যে হাতে যে তিলকটা লেগে থাকে সেই তিলকটা ধুয়ে, হাত ধুয়ে সেই জল মস্তকে দিতে হয়। ললাটে কেশবায় নম, নাভিতে নারায়ণায় নম, বক্ষে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, দক্ষিণ কক্ষে বিষ্ণবে নম, দক্ষিণ বাহুতে মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্দে ত্রিবিক্রমায় নম, বাম কক্ষে বামনায় নম, বাম বাহুতে শ্রীধরায় নম, বাম স্কন্দে ঋষিকেশায় নম, পৃষ্ঠে পদ্মনাভায় নম, কোটিতে দামোদরায় নম। মন্ত্র ললাটে কেশবায় নম উল্লেখ আছে। দ্বাদশঙ্গে তিলকের ভিতর নাসিকার কথা উল্লেখ নাই। শ্রী চৈতন্য মহাপ্রভু ললাটেই তিলক ধারণ করিতেন, উহা প্রমাণ শ্রীমৎ ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবতের 7ম অধ্যায়ে আপনারা দেখে নেবেন। 7ম অধ্যায়ে উল্লেখ আছে যে ললাটে শোভাই ঊর্ধ্ব তিলক সুন্দর, শিরে শ্রী চাচর কেশ সর্ব মনোহর। চৈতন্য মহাপ্রভু ললাটে তিলক ধারণ করিতেন এবং তার শিরে, মাথায় যে চুল ছিল সুন্দর চুল ছিলেন, চাচর সুন্দর। গুরু পরম্পরা অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষাগুরু শ্রী ঈশ্বরপুরী ও সন্ন্যাসগুরু শ্রী কেশব ভারতী। এখানে দীক্ষা ও সন্ন্যাসের প্রণালী একাকার হয়ে গেছে, প্রচলিত প্রণালী অনুযায়ী ধরা হয়। ধরুন মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরীর পরে তার শিষ্য অদ্বৈত আচার্য নিত্যানন্দ ঈশ্বরপুরী, পুণ্ডরিক বিদ্যানিধি, পরমানন্দপুরী। এই ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, দীক্ষার শিষ্য, সন্ন্যাসের শিষ্য নয়। উক্ত প্রণালী অনুসারে সকলেই মাধবেন্দ্রপুরীর শিষ্য, অতএব এদের তিলক ও একরকম হওয়া উচিত, বিভিন্ন রকমের হতে পারে না। মাধবেন্দ্রপুরীর আচরণকে মহাপ্রভু শ্রেষ্ঠ আচরণ বলিয়া বর্ণনা করিয়াছেন। কোথায় বর্ণনা করিয়াছিলেন? চৈতন্য চরিতামৃতে। ধর্ম সংস্থাপন হেতু সাধু ব্যবহার, পুরী গোসাইয়ের আচরণ সেই ধর্মসার। শ্রী মাধবেন্দ্রপুরী সমগ্র ভারতবর্ষ পরিক্রমা করিয়াছিলেন। বহু স্থানে তার অনেক মন্ত্রশিষ্যও ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে সনরিয়া শ্রেণীর ব্রাহ্মণ ভক্তের ঘরে উঠেছিলেন। সেই ব্রাহ্মণ ভক্তের প্রেম ও ভক্তি দর্শন করে মনে মনে অনুমান করিলেন যে ইনি নিশ্চয় আমার গুরুর সম্বন্ধ ধরিয়া থাকেন। তিনি
কথা প্রসঙ্গে জানিতে পারিলেন ইনি মাধবেন্দ্র পুরী গোসাইয়ের শিষ্য, এবং এও জানিলেন যে মাধবেন্দ্রপুরী তার ঘরে অবস্থানকালে তার রন্ধন করা অন্ন ভোজন করিতেন। শ্রী মাধবেন্দ্রপুরী জাতির বিচার করেন নাই, ভক্তির বিচার করিয়াছিলেন, সন্ধান করিয়াছিলেন, ভক্তির রসের সন্ধান করিয়াছিলেন। তিনি বিচার করেছিলেন ভক্তির। যদ যদা চরতি শ্রেয়ানি তস বস্তু তদীয়তি যৎ প্রমাণং কুরুতে শ্লোক সদনুবর্ততে। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় শ্রীমদ্ ভাগবতের হচ্ছে দ্বাদশ স্কন্ধ, তৃতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ে 8 নম্বর শ্লোকে পাবেন, শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ দেখেই অন্য সকলে আচরণ শিখিয়া থাকেন। তিনি যা প্রমাণ বলে নির্দেশ করেন, অন্যেরা তারই অনুসরণ করিয়া থাকেন। বিপ্র কহে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, ভ্রমিতে ভ্রমিতে আইলা মথুরা নগরী। সেই যে সনরিয়া ব্রাহ্মণ, সেই সনরিয়া ব্রাহ্মণ শ্রীমান মহাপ্রভুকে বললেন যে শ্রীমান মহাপ্রভু সমগ্র ভারতবর্ষ পরিক্রমা করলে, বৃন্দাবন পরিক্রমাকালে আমার এখানে এসেছিলেন, এবং কৃপা দৃষ্টি তিহমোর নিলয়ে আইলা, কৃপা করি তিহমোর নিলয়ে আইলা, মোরে শিষ্য করি মোর হাতে ভিক্ষা কইলা। এবার তিনি আমার ঘরে এসে কি করলেন, আমাকে শিষ্য করে আমার হাতে তিনি সেবা নিয়েছিলেন। তার মুখে এই কথা শ্রবণ করে শ্রীমান মহাপ্রভু কহিলেন, দেখো তুমি কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ, পুরী গোসাই কোনো জাতির বিচার করেন নাই। তিনি ভক্তির ও কৃষ্ণ ভক্তের সম্মান করিতেন। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী তোমার হস্তে ভোজন করিছেন, তিনি ভোজন করেছেন তোমার হাতে, অতএব তুমি রন্ধন করো, আমিও তোমার হাতে প্রসাদ পাব। পুরী গোসাই তোমার ঠাই করিয়াছেন ভিক্ষা, মোরে তুমি ভিক্ষা দাও, এই মোর শিক্ষা। তর্কহং প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্না, নাসার বিশি যস্য মহাতং না ভিন্নাম, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহয়াং মহাজন গত সপন্থা। কোথায় বলছে? শ্রীমান মহাভারতে বলছে। তর্কের দ্বারা তত্ত্বের মীমাংসা হয় না। যত শ্রুতি তত মত, নানা মুনিরও নানা মত, ধর্মের তত্ত্ব অতি সংগোপনে আছে। শ্রেষ্ঠজন যে পথ অবলম্বন করেছেন বা অবলম্বন করিতে বলিয়াছেন, সেই পথই শ্রেষ্ঠ পথ বলিয়া গণ্য হইয়া থাকে। কৃষ্ণরস বিনু তার নাহিক হার, মাধবেন্দ্রপুরীর দেহে কৃষ্ণের বিহার। যার শিষ্য মহাপ্রভু আচার্য গোসাই, কি কহিব তার আর প্রেমের বড়াই। কোথায় বলছে? চৈতন্য ভাগবতে 8 নম্বর অধ্যায়। কৃষ্ণ লীলামৃত রস ই যার আহার, কৃষ্ণ লীলারস স্মরণ মনন যার ব্রত, যার দেহে প্রেমের বিকার ছাড়া অন্য কোনো বিকার নেই, সেই মাধবেন্দ্রপুরীর শিষ্য নিত্যানন্দ, অদ্বৈতাচার্য, ঈশ্বরপুরীর মতো বিজ্ঞজন শ্রী নিত্যানন্দ মাধবেন্দ্রপুরীর সম্বন্ধে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, এটা চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে। কি বলেছিলেন? নিত্যানন্দ বলে, তীর্থ করিলাম যত, সম্মাক তাহার ফল পাইলাম তত, নয়নে দেখিন মাধবেন্দ্রপুরীর চরণ। এই প্রেম দেখিয়া ধন্য হইল জীবন, মাধবেন্দ্র প্রতি নিত্যানন্দ মহাশয় গুরু বুদ্ধি ব্যতিরেক্ত আর না করায়।
শ্রী নিত্যানন্দ বলিলেন, আমি সমগ্র ভারতবর্ষ প্রায় ভ্রমণ করেছি। আমার ভারতবর্ষের পুণ্যস্থান তীর্থ দর্শনের সম্যক ফল পাইলাম তখনই যখন শ্রী মাধবেন্দ্র পুরী গোসাইয়ের দর্শন পেয়েছিলাম। তবে যে প্রেম দর্শন করিলাম তাতে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি মাধবেন্দ্র পুরীর দর্শনে আমার জীবন ধন্য করেছি, আমার জীবন ধন্য হয়েছে। কে বলেছিলেন? শ্রী নিত্যানন্দ প্রভু। এবার পরিবারের কথা আমরা বলি, অমুক পরিবার, তমুক পরিবার। এই পরিবারগুলি কখন সৃষ্টি হয়েছে, কখন এসেছে, কে পরিবারের সৃষ্টি করলো? আমরা তো পরিবার পরিবার বলেই থাকি, পরিচয় দিই, আমি অমুক পরিবার ইত্যাদি। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি সাম্যবাদ প্রচারের সময় যারা তার সঙ্গে ছিল তাদের চৈতন্যের পরিবার বলা হয়। তারা অনেক বিজ্ঞজন ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ পদাধিকারীও ছিলেন। তারা শ্রীমান মহাপ্রভু তাদের দিয়ে ভক্তি সাম্যবাদ প্রচার করেছেন, আবার প্রেম মাধুর্য রস আস্বাদন করেছেন। মহাপ্রভুর মর্যাদা লঙ্ঘন হয় এমন কোনো প্রচার তারা করেন নাই। শ্রীমান মহাপ্রভু যাহা বলেছেন তাহা তারাই প্রচার করেছেন। মহাপ্রভুর আদেশ ব্যতিরেকে তারা নিজের ইচ্ছাকৃত কোনো কিছু তারা প্রচার করেন নাই, তারা বলেন নাই যাতে মহাপ্রভুর মর্যাদা নষ্ট হয়। শ্রীমান মহাপ্রভু যাহা প্রচার করেছেন ও উপদেশ করেছেন তারা তার মাত্র প্রভুর আদেশ পালন করেছেন। শ্রী নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস ও নরোত্তম ঠাকুরের নামে পরিবার ধরা হয়, অথচ চৈতন্য মহাপ্রভু, ঈশ্বরপুরী, পুণ্ডরিক বিদ্যানিধি নামে কোনো পরিবার নেই। গুরু সূত্রানুসারে শ্রী মাধবেন্দ্র পুরী তাদের সকলেরই গুরু। সেই সূত্রে মাধবেন্দ্র পরিবার হওয়া উচিত ছিল। কই, মাধবেন্দ্র পুরীর নামে তো কোনো পরিবার নেই, চৈতন্য মহাপ্রভুর নামে তো কোনো পরিবার নেই। কেন? মহাপ্রভুর তো অনেক শিষ্য ছিল। তারা কি পরিবার হারা? তারা কি ভক্ত নয়? তারা কি ভগবানকে ভজন করিতেন না? দেখা যাচ্ছে শ্রীমান মহাপ্রভু মাধবেন্দ্র পুরীর আচরিত পথকে শ্রেষ্ঠ পথ বলিয়া পালন করিয়াছেন। ধর্ম সংস্থাপন হেতু সাধু ব্যবহার, পুরী গোসাইয়ের আচরণ সেই ধর্মসার। শ্রীমান মহাপ্রভুর ধর্ম সংস্থানের জন্য সাধু ব্যবহার করিতে হয়, রাখিতে হয়। আর এই সাধু ব্যবহারটা একমাত্র মাধবেন্দ্র পুরী যেটা আচরণ করে গেছেন সেটাই সাধু ব্যবহার। আমাদেরও সেই মাধবেন্দ্র পুরীর যেটা ব্যবহার, শিক্ষা, আমাদেরও সেই পথটি ধরতে হয়। ইহাই চৈতন্য মহাপ্রভু বলিয়াছিলেন। এ কথায় বোঝা যায় পঞ্চতত্ত্বের কেহই নিজের নামে পরিবার সৃষ্টি করে যাননি। পঞ্চতত্ত্বের কেহই নিজের নামে সৃষ্টি করেননি। আর নরোত্তম ঠাকুর তো অনেক পরের কথা। এবার পুরী গোসাইয়ের কথা কি বলছে শ্রবণ করুন। পুরী গোসাই করে কৃষ্ণ নাম সংকীর্তন, মথুরা না পাইনু বলি করয়ে ক্রন্দন। মাধবেন্দ্র পুরী গোসাই কৃষ্ণ নাম সংকীর্তন করেন আর বলে আমি কৃষ্ণকে পেলাম না, আক্ষেপ করেন। রামচন্দ্র পুরী তবে উপদেশে তারে, শিষ্য হইয়া গুরুকে কহে ভয়ে নাহি করে। কোথায় আছে? চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 8ম পরিচ্ছেদে লেখা আছে। তো এবার মাধবেন্দ্র পুরী গোসাই কৃষ্ণ নাম করে না, বলছে আমি কৃষ্ণকে না পাইলাম না, আমি সেই আক্ষেপে তিনি ক্রন্দন করছেন। তার শিষ্য রামচন্দ্র পুরী তাকে উপদেশ করলেন। কি উপদেশ করলেন? তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, ব্রহ্মানন্দ করহ স্মরণ, চিদ্ব্রহ্ম হইয়া কেন করহ ক্রন্দন, এই উপদেশ করলেন। ইহা শুনে শিষ্যের মুখে এই কথা শ্রবণ করে মাধবেন্দ্র পুরী বলিলেন, তুমি শুনি মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল, দূর দূর পাবিষ্ঠ ব্যক্তি
বলি ভৎসনা করিল। তিনি তার শিষ্য রামচন্দ্রপুরীকে বললেন, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, আমি সাধারণ জীব, আর তুই আমাকে ভগবানের সঙ্গে তুলনা করে ফেললি, আজকে থেকে তোর মুখ আমি দর্শন করব না। তিনি উপেক্ষা করে দিলেন। শ্রী মাধবেন্দ্রপুরী তাকে তাড়িয়ে দিলেন, কারণ অযোগ্য লোকের উপদেশ ভক্তি বিদরিত হইয়া থাকে। অযোগ্য লোকের উপদেশে যত ভক্তি থাকে সেই ভক্তি নষ্ট হয়ে যায়। ওই জন্য অযোগ্য লোকের মুখে কখনো উপদেশ শুনতে নেই, নীতিও নেই। আর গুরুকে তো উপদেশ করাই নিষেধ, গুরুকে কখনো উপদেশ করতেই নেই। এই যে মাধবেন্দ্রপুরী উপেক্ষা করিল, সেই অপরাধে তার বাসনা জন্মিল। চৈতন্য চরিতামৃত। গুরুর উপেক্ষিত ব্যক্তি কখনো কোনো কার্যে সফল হইতে পারেন না। গুরুর উপেক্ষিত ব্যক্তি কখনো কোনো কার্যে সফল হইতে পারেন না, ইহাই হলো তার প্রমাণ। দেখা গেল চৈতন্য চরিতামৃতে যে গুরুর উপেক্ষিত ব্যক্তি কখনো যে কোনো কার্যে সফল হইতে পারেন না, ইহা তার প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, ইহা তার প্রমাণ হয়ে গেল। তাই তো গুরু উপেক্ষিত এই যে রামচন্দ্রপুরী, তিনি গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? পুরীতে গিয়েছিলেন। এবং পুরীতে গিয়ে সেখানেও তিনি স্থান পাননি। কেন? তিনি যে গুরুর উপেক্ষিত ব্যক্তি হয়ে গেছেন। এই যে মাধবেন্দ্র উপেক্ষা করিল, সেই অপরাধে তার বাসনা জন্মিল। গুরুর উপেক্ষিত ব্যক্তি কখনো কোনো কার্যে সফল হইতে পারে না। গুরুর মর্যাদা ভগবান সম্মান করেছেন। গুরুর মর্যাদা ভগবান নিজেই। গুরুর মর্যাদা ভগবান কখনো কখনো অসম্মান করেন নাই। ভগবান জীবে শিক্ষার জন্য এসে জাগতিক জগতের মঙ্গল সাধন করেন। তিনি অবতার হয়ে ভূভার হরণ করেছেন, আবার গুরুরূপে উপদেশও প্রদান করেছেন। সাধুশাস্ত্র ও গুরু বাক্য দুই এক হতে হবে, তবেই গুরুর আদেশ বলিয়া গণ্য হয়। শ্রীমন মহাপ্রভু প্রচারিত ভক্তি সাম্যবাদের গুরু শ্রীমন মহাপ্রভু তিনি যে ধর্ম প্রচার করেছেন, শ্রীকৃষ্ণ তিনি ভগবান, শ্রীকৃষ্ণ তিনি গুরু। কেমন করে গুরু হলেন? যে যখন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা উপদেশ প্রদান করেছেন, তখন উপদেশের মাধ্যমে তিনি হয়ে গেলেন গুরু। আর তিনি যে ঈশ্বর, তিনি তার বিশ্বরূপ দর্শনের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন আমি ঈশ্বর। তিনি বলেছেন যে দেখো, আমাকে অনুসরণ করো, মা মনুস্মর, আমাকে অনুসরণ করো। হ্যাঁ, মা ফলেষু কদাচন, তুমি কোনো ফলের আশা করিও না। আমি যাহা বলিতেছি তুমি তাহাই করিবে। আমাকে অনুসরণ করো, তবেই তুমি তোমার আরাধনায়, তোমার কর্মে, যে কর্মে তুমি প্রবৃত্ত হয়েছ তাহাতে সফল হইবে। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণনা করেছে। আমরা শ্রীমদ্ ভাগবত গীতা পড়লে, আস্বাদন করলে অবশ্যই বুঝতে পারব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু গুরু সবার গুরু, তার বাক্য শিরে ধরি সেবা করো শুরু। কোথায় বলছে? আচরণে।
আচরণ বিধিতে বলছেন। যদি গুরুর আদেশ বলা হয় তবে মহাপ্রভু অপ্রকটের অনেক পরে নর্তম ঠাকুর মহাশয় আবির্ভাব হয়। অতএব মহাপ্রভু তাকে পরিবার তৈরি করবে অনুমতি দিয়েছিলেন বলে হতে পারে না। শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকট হওয়ার অনেক পরে সম্প্রদায় সূচক ভাব প্রকাশ হইয়াছে। আর এই সাম্প্রদায়িকতা প্রচার হওয়ায় ধর্মীয় ঐক্যতা খণ্ডিত হয়েছে। বৈষ্ণবেরও বহুধা বিভক্ত হলো, বৈষ্ণবে বিভক্ত হয়ে গেল। তথাকথিত এক পরিবার হয়েও পরস্পরে ঘৃণা, স্পর্শ দোষাদি ধর্মের নামে বিড়ম্বনা আরম্ভ হলো। শ্রী চৈতন্য মহাপ্রভু এমন বৈষ্ণব সমাজ অবশ্যই আশা করেন নাই। মহাপ্রভু এমন বৈষ্ণব আশা করেন নাই তো। মহাপ্রভু বৈষ্ণব আশা করেছিলেন সব এক, তুমি যার শিষ্যই হও, তোমার গলায় মালা আছে, তুমি তিলক পরেছ, তুমি আমি সবাই সমান, এই আশাটাই মহাপ্রভু করেছিলেন। কিন্তু বর্তমান সেটা নেই। মহাপ্রভু সে আশা পরিপূর্ণ হয় নাই, পূর্ণ হয় নাই। শাখা, আমরা শাখা বলিয়া থাকি। তুমি কোন শাখা? শাখা বলিয়া থাকি। এবার শাখা সম্বন্ধে কিছু বলছি। শ্রী চৈতন্য চরিতামৃতে শাখা উপশাখার কথা বর্ণনা করা হইয়াছে। আদিলীলার দশম, একাদশ, দ্বাদশ পরিচ্ছেদে ক্রমে চৈতন্য শাখা, নিত্যানন্দ শাখা, অদ্বৈত শাখার মধ্যে গদাধর শাখার বর্ণনা করা হইয়াছে। কোনো পরিবারের কথা বর্ণনা করেন নাই। শাখার কথা বর্ণনা করা আছে, পরিবারের কথা বর্ণনা করা নাই। মহাপ্রভুর গুরু এই কথাটা শোনার পরে অদ্বৈত আচার্যের পুত্র অচ্যুতানন্দ কি বলেছিলেন? শ্রী অদ্বৈতাচার্যের মুখে মহাপ্রভুর গুরু কেশব ভারতী এই কথা শ্রবণ করে তার পুত্র অচ্যুতানন্দ কি বলিয়াছিলেন? জগৎ গুরুরে কইলে ঐশী উপদেশ, তোমার এই উপদেশে নষ্ট হইল দেশ। 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই কে বলছে? অচ্যুতানন্দ বলছে যে 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার আবার কিসের গুরু? হ্যাঁ, তার গুরু অন্য এই কোনো শাস্ত্রে নাই। তার গুরু অন্য হতেই পারে না। কোথায় বলছে? চৈতন্য ভাগবতে। আপনারা পড়বেন, দেখবেন লেখা আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু অচ্যুতানন্দ কবি কর্ণপুরের মুখ দিয়ে অত্যন্ত মূল্যবান দিক দর্শন রেখে গেছেন। চৈতন্য মহাপ্রভু কবি কর্ণপুর কি বলেছিলেন? কবি কর্ণপুর মহাপ্রভু সম্বন্ধে কি বলেছিলেন সে কথাটি আপনারা শ্রবণ করুন। কর্ণপুরের লেখা গ্রন্থ লেখা আছে। আর কোথায় লেখা আছে? অমিয় নিমাই চরিতে পাবেন। আবার লেখা আছে অসমর্থ শ্রীকৃষ্ণ চৈতন্য গ্রন্থে। চিন্তামণি কুঞ্জ, বড় পাঠক বাড়ি, নবদ্বীপ, বউবাজার রোড। শ্রী শ্রী হরিদাস চক্রবর্তী M.A. ভাগবত ভূষণ তত্ত্বনিধি ভাগবত শাস্ত্রী গোস্বামীজির লেখা অসমর্থ শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই গ্রন্থখানা পড়বেন, ওখানে বিতংভাবেও লেখা আছে। আপনারা নিজের চোখে দেখে নেবেন, পড়ে নেবেন, অন্যের কথায় কর্ণপাত করবেন কেন? আমি যাহা বলিতেছি তা পড়েই বলিতেছি, নিজের চোখে দেখে বলছি, গ্রন্থে যা আছে আমি তাহাই বর্ণনা করিতেছি। আমার কথা বিশ্বাস না হয় গ্রন্থ দেখবেন, সেখানে তো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তখন আপনারাও জোর করে কথাগুলি আপনারাও নিজেরাও অন্যের সমক্ষে বলতে পারবেন। আর এটাই তো কাম্য, এটাই তো চায় সকলে সঠিকভাবে গ্রন্থরস গ্রন্থ জানুক, গ্রন্থের রস আস্বাদন করুক, মহাপ্রভুকে জানুক। মহাপ্রভুকে জানার জন্যই তো এই গ্রন্থ। কবি কর্ণপুর বলিতেছেন, শ্রী চৈতন্য কথা যথা মতি যথা দৃষ্টং যথা বর্ণিতং
যগ্রন্থে ক্রিয়তি তদীয় কৃপয়া বাসেন মেয়ং ময়া এতাং তং প্রিয় মণ্ডলে শিব শিব স্মৃতৈ কশেষং গতে কো জানাতু শৃণোতু কস্তদনয়া কৃষ্ণ স্বয়ং প্রয়াতাং। তিনি প্রতিজ্ঞা করে বলছেন, আমি যাহা বলিতেছি তাহা সত্য। এই কথা যদি মিথ্যা হয় তাহলে হে ঠাকুর, তুমি আমার উপর অসন্তুষ্ট হও। কত বড় প্রতিজ্ঞা করে তিনি বলছেন। কে বলছেন? কবি কর্ণপুর। তিনি বলছেন, কবি কর্ণপুর 7 বৎসরের বয়সে বলেছিলেন, শ্রী চৈতন্য কথামৃত দেখিনু শুনিনু যত কোটি গ্রন্থে না যায় বর্ণন, অজ্ঞান বালক হইয়া আমি তার কৃপা পাইয়া কিছুমাত্র করিল লিখন। গৌর প্রিয় মণ্ডল তা দেখিল যে সকল, স্মৃতিপথে গেল তাহা সব, পুস্তকে লিখিল যাহা সত্য হয় নয় তাহা, অন্য কেবা জানিব শুনিব। অতএব কৃষ্ণে তুমি সর্বজ্ঞ শিরোমণি, অন্তর্বাহ্য তোমাতে গোচর। যদি সত্য লিখি আমি তবে তুষ্ট হইয়া তুমি, প্রীতি হবে আমার ওই উপর। আমি যদি সত্য লিখে থাকি তবে তুমি আমার উপরে সন্তুষ্ট হইবে, আর যদি আমি সত্য লিখি নাই তুমি নিশ্চয় আমাকে শাস্তি দিবে। কত বড় কথা তিনি বলেছেন। কবি কর্ণপুর 7 বৎসর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাম পদের বিন্দাঙ্গুষ্ঠ বদনে ধরেছিলেন। প্রভুর পদাঙ্গুষ্ঠ স্পর্শমাত্র একটি শ্লোক তিনি তখনই বলেছিলেন, শুনিয়ে দিয়েছিলেন। কবি কর্ণপুর পরম ভাগবত পরম বৈষ্ণব মহাপ্রভুর কৃপার পাত্র। তিনি কখনো ওইরূপ শপথ করিতেন না, আমি যাহা লিখিলাম তাহা সত্য, অন্যথায় তুমি আমার উপর অসন্তুষ্ট হইবে, ইহা বড় কম কথা নয়। শ্রবস কুবলয় মহাখ্ন রঞ্জন মুরস মহেন্দ্রমণি দাম বৃন্দাবন রমণী নাং মণ্ডল মখিলং হরি জয়ন্তী। চৈতন্য চরিতামৃত 16 পরিচ্ছেদে আছে। কানের কমল, চোখের কাজল, বুকের ইন্দ্রনীল মণিহার, শ্রী কৃষ্ণ বৃন্দাবনের রমণীদের সব রকমের ভূষণ তিনি জয়লাভ করুন। 7 বৎসরের বালক নাহি অধ্যয়ন, ওই সে শ্লোক কহে লোকের চমৎকার মন। চৈতন্য মহাপ্রভু এই কৃপার মহিমা, ব্রহ্মায়াদি দেব যার নাহি পায় সীমা। কোথায় লেখা আছে? চৈতন্য চরিতামৃতের 16 পরিচ্ছেদে লেখা আছে। রাধে রাধে। এই কথাগুলি যে আপনারা শ্রবণ করলেন, ভালো করে বারবার শ্রবণ করুন, বারবার ক্যাসেটটি শুনুন, বারবার ভিডিওটি দেখুন, ক্যাসেট শুনুন, কথাগুলি শুনুন। একবারে না বুঝিলে দেখো শতবার, একবার নয় শতবার দেখবেন। একবার নয় বারবার দেখলে কি হয়, কথাগুলি সম্পূর্ণ হৃদয়ে অনুভব হইবে। আর হৃদয়ে অনুভব হলে তখন হৃদয়ে আনন্দ লাভ করবে। আমি বলি, আপনারা সকলেই শ্রবণ করুন ভগবানের কথা, তার কথা শ্রবণ মনন করুন, আর মুখে বলুন রাধে রাধে। আবার বলুন রাধে রাধে। রাধা রানী কি জয়।